রাষ্ট্রপতির বক্তব্য ইস্যুতে প্রথম দিনেই সংসদ থেকে ওয়াকআউট করায় বিরোধী দলের প্রতি কটাক্ষ করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা। বলেছেন, বিরোধীদের এমন আচরণ উগ্র ও দ্বিচারিতার শামিল। প্রত্যাশা করেন, পরবর্তী অধিবেশনে ওয়াকআউটের চর্চা থেকে বেরিয়ে আসবে বিরোধী দল। সংসদকে জবাবদিহিতার কেন্দ্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। রাজপথ থেকে সংসদে বিএনপি নেতারা বহুল কাঙ্ক্ষিত দিনটি স্মরণীয় রাখতে বেশিরভাগ বিএনপির দলীয় সংসদ সদস্যরা পরিবার নিয়ে প্রথম দিন সংসদে আসেন। প্রথম অধিবেশনে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিলেও নবীনরা ছিলেন শিক্ষার্থীর ভূমিকায়। সংসদকে প্রাণবন্ত ও জবাবদিহিতার কেন্দ্রে পরিণত করতে দৃঢ় প্রত্যয়ী তারা। সকল নাগরিকের মৌলিক অধিকারের যে বিষয়গুলি থাকে সেটা নিশ্চিত করার জন্য আমরা সংসদে কথা বলবো। আমরা একটি গণতান্ত্রিক, আমরা একটি উন্নয়নের, আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। যারা আমাকে নির্বাচিত করেছে তাদের জন্য কাজ করব এবং তাদের ভাগ্যের পরিবর্তন করার জন্যই আমি সংসদে এসেছি। আশা করি যে দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারবো। বিষয়ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে, কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো সংসদের মাধ্যমে আমরা জাতির কাছে আমরা জবাবদিহিতা করবো ইনশাআল্লাহ। দেশের মানুষকে তারেক রহমানের নেতৃত্বে আমরা কিছু করতে পারবো, কিছু দিতে পারবো, সেভাবে আমরা ইনশাআল্লাহ কাজ করবো। তবে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া ইস্যুতে উত্তাপ তৈরি হয় সংসদে। বিরোধী দলের ওয়াকআউটকে অপ্রত্যাশিত মনে করেন সরকারি দলের সংসদ সদস্যরা। কেউ কেউ একে দ্বিচারিতা বলেও উল্লেখ করেন। তারা তো রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে গিয়ে শপথ নিয়েছেন, তো আজকে সংসদে ধরেন আলোচনায় থাকার জন্য কিংবা পাবলিককে দেখানোর জন্য দাবি রেজ করলে হবে না। সে সময় যদি তারা আপনার সিদ্ধান্ত নিত যে আমরা ফেসিবাদের রাষ্ট্রপতির কাছে শপথ নিব না, তাহলে গার্ডস বোঝা যেত। উগ্র আচরণের মধ্য দিয়ে বয়কট করেছে, ওয়াকআউট করেছে। এই ছাড়া অত্যন্ত সুন্দর এবং চমৎকার। বর্তমান সংসদে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের সংখ্যা সবচেয়ে কম, সংখ্যাটা ৭১। তাই সংসদীয় গণতন্ত্র চর্চাকে দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখার পরামর্শ সরকারি দলের সিনিয়র সংসদ সদস্যদের। যে রাষ্ট্রপতির সাথে তারা আলাপ আলোচনা করেছে 5ই আগস্টের বিকেলবেলা 6 আগস্ট, এবং যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা শপথ নিয়েছেন, তাদের 2-1 তো এই সংসদের সদস্য হয়ে আসছেন। তো সেটা তাদেরকে জিজ্ঞেস করা যায় এই স্ববিরোধিতা কেন। আর গণতান্ত্রিক সংস্কৃতিতে পার্লামেন্টের কালচারে ওয়াকআউট নতুন কোনো ঘটনা নয়, করতেই পারে। রোববার সংসদীয় কমিটির সভায় চূড়ান্ত হবে ঈদের আগে কবে মুলতবি হচ্ছে এই অধিবেশন। 1991 সাল যেন আরেকবার ফিরে এলো। সেবার প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটালেন তার ছেলে তারেক রহমান। শুধু প্রধানমন্ত্রী নয়, এবার বিরোধী দলের নেতাও প্রথমবারের মতো সংসদ সদস্য। সব মিলিয়ে এই সংসদে এবার 225 জন নতুন মুখ। তবে সেই তুলনায় বেশ অভিজ্ঞ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।